राधे राधे हरे कृष्ण गाइज वेलकम टू आवर चैनल भक्त फैमिली। गाइज এটা আমাদের প্রথম ব্লগ। তোমরা অনেক অনেক ভালোবাসা দিও এবং সাপোর্ট করো, কারণ এই পরিবারে শুধু আমরা থাকি না, আমাদের সাথে থাকে আমাদের গোপাল বাবা জীবনও, তাকে নিয়ে আমাদের সংসারটা। তো গাইজ তোমরা পুরো ভিডিওটা দেখো কিভাবে আমরা গোপালের সেবা যত্ন করি। তো প্রিয় পরিবার, তোমাদের সবার সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দিই। এটা হলো আমার বড় মা, মানে আমার দিদার মা। ইনি এখন গোপালের সেবার জন্য আমানি বানাচ্ছেন। তো গাইজ আজ কি রেসিপি হবে সেটা তো আমিও জানি না, তো লাস্ট অবধি দেখলেই বুঝতে পারবে। তো এখন আমার বড় মা লঙ্কা কুচি কুচি করে ও টমেটো কেটে নিচ্ছে স্যালাড বানাবে বলে। তো এখন আমরা তরকারিতে আসি। ও আজকে কলমির শাক পাবে ভগবানের ইচ্ছা হয়েছে আজকে কলমির শাক পেতে। আর আমার দিদার কাছে এদিকে চলে এলাম। এটা আমার দিদা। তো আমার দিদা এখন জিরে, আদা, কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা দুটোই মিক্স করে ভালো করে বেটে নিচ্ছে। এদিকে সব কিছু রেডি করা হয়ে গেছে। এটা হলো জিরে আদা লঙ্কা বাটা, আর এটা হলো সর্ষে লঙ্কা বাটা, আর এটা হলো স্যালাড। সব দেখো কি সুন্দর বানিয়ে রাখা হয়েছে। আর এটা হচ্ছে আলু, পটল, ডাঁটা সব আগের থেকে বানিয়ে রাখা হয়ে গেছে। এখানে দিদা ভালো করে হলুদ দিয়ে বেগুনটাকে মাখিয়ে নিচ্ছে বেগুন ভাজবে বলে। এখন কড়াইয়ে তেল গরম হতে দিয়েছে বেগুন ভাজবে বলে। আর এখানে হলুদ, তেজপাতা, জিরে সব রেডি করে রেখেছে। কি জানি কি করবে, তোমরা লাস্টে দেখলেই বুঝতে পারবে। এদিকে তেল গরম হয়ে গেছে, বেগুন ছেড়ে দিচ্ছে এক এক করে। এখন কিছুক্ষণের জন্য বেগুনটাকে ঢেকে রেখে দিয়েছে। কিছুক্ষণ রাখার পর বেগুন ভাজা কমপ্লিট। কি সুন্দর দেখো, লাল লাল করে বেগুন ভেজেছে দিদা গোপালের জন্য। এখন এখানে আলাদা করে গোপালকে ভোগ লাগানোর জন্য তুলে রাখা হলো বেগুন ভাজা। এখন দিদা করবে কলমির শাক, তাই তেল দিয়ে দিয়েছে কড়াইয়ে। এখন কি দিতে হবে তোমরা নিজেই শুনে নাও। কালো জিরে দিলাম, দুটো মুগ ডাল দিয়ে দিলাম, একটু ভাজবো। এখন ভাজা হয়ে গেছে। এখন কলমি শাকগুলো কিছু কিছু করে কড়াইয়ে ছেড়ে দেব। এখন একটু হলুদ ও একটু হিসাব করে লবণ দিয়ে জল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর সামান্য গ্যাসটাকে কমিয়ে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণ। কিছুক্ষণ রাখার পর একটু এসে দেখবো নাড়াচাড়া করে শাক হয়েছে কিনা। না গাইজ এখনো হয়নি, জাস্ট একটু লাগবে, সময় লাগবে হতে। A few minutes later. এই তো এখন হয়ে গেছে আমাদের শাক, কিন্তু এর মধ্যে একটা জিনিস এখনো দেওয়ার বাকি আছে, সেটা হলো চালগুড়ি। এখন এই চালগুড়ি দিয়ে কিছুক্ষণ শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কলমির শাক। দেখো দিদা কি সুন্দর করে মিক্স করছে চালগুড়িটাকে শাকের সাথে, তেমন করে তোমরাও একটু মিক্স করে নিও সুন্দর করে।
তো অবশেষে আমাদের শাকও তৈরি হয়ে গেল। এখন শাকটাকে ভগবানের জন্য আলাদা করে তুলে নিচ্ছে আগে, তার কারণ আমরা যে কোনো খাবারই হোক আলাদা করে ভগবানের জন্য তুলে রাখি, তারপরে আমাদের জন্য সাইডে রাখি। তো গাইজ দিদার এখনও রান্না করা কিন্তু শেষ হয়নি। তোমরা শুধু দেখে যাও আর কি কি রান্না করবে, আর কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, কারণ লাস্টে আমাদের গোপু সোনাকে কি সুন্দর করে ভোগ লাগানো হবে সেটাই দেখতেই হবে। ঠিক আছে, সবাই দেখো কিন্তু ফুল ভিডিওটা। সো এখন দিদা পটল ভেজে নিচ্ছে, পটল ভাজা করছে। কিছুক্ষণ রেখে ঢাকা খোলার পর দেখে নিল পটলগুলো লাল হয়েছে কিনা। এই তো গাইজ হয়ে গেছে আমাদের পটল ভাজাও কমপ্লিট। এখন এটাকেও এক সাইডে তুলে নিচ্ছে দিদা। এখন এরই মধ্যে দিদা একটু আলুর দমও করবে। এটা কিন্তু একটু আলাদা রকমভাবে করবে, আমার তো খুব টেস্টি লাগে এরকমভাবে আলুর দম রান্না করলে। আর এটা তো আমার গোবিন্দকে ভোগ লাগাবে, তখন এই ডিশটা আরও সুস্বাদু হয়ে উঠবে। তো আপনারা সবাই রান্না করে বাড়িতে এমনিভাবে নিরামিষভাবে দেখতে পারেন, কত সুন্দর লাগবে খেতে। তো আমার তো খুব টেস্টি লাগে। তো এইভাবে রান্না করতে হলে বলে দিচ্ছি এর মধ্যে কি কি দিয়েছে। এর মধ্যে একটু পাঁচফোড়ন ও একটা তেজপাতা দিতে হবে, ও তারপরে আলুগুলোকে ছেড়ে দেবেন। তারপরে ওর মধ্যে একটু হলুদ নেবেন, হলুদ দিয়ে নেবেন। হলুদ তো মাস্ট দিতেই হবে, সব রান্নাতেই লাগে। তারপরে একটু লবণ নেবেন পরিমাণ মতো, তারপরে আলুর সাথে ভালো করে মিক্স করে নেবেন। আলুটাকে ভালো করে নেড়ে নেবার পর একটু গ্রেভি করার জন্য ওর মধ্যে টমেটো পেস্ট করে দিয়ে দেবেন, যাতে আরও টেস্টি লাগে খেতে। এবার অনেকেই আছে যারা নিরামিষ রান্না ভালো করে করতে পারেন না বা স্বাদ লাগে না খেতে, তো আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন, সত্যি খুবই সুন্দর লাগে খেতে। তো এভাবে আলুর দমটাকে ভালো করে কষে নেবার পর এর মধ্যে পটলগুলো দিয়ে দেবেন। এবার বুঝলাম গাইস, দিদা শুধু আলুর দম না, আলু পটলের দম রান্না করছে। এরপর একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। A few minutes later. তো গাইজ আমাদের আলুর দমও হয়ে গেছে। এতে শেষে নামাবার সময় একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। ব্যাস, আমাদের এই সুস্বাদু আলু পটলের দমও হয়ে গেল। তো চলো, আমাদের আলু পটলের দম তো হয়ে গেল। আর বাট দাঁড়াও, এখানেই শেষ না, মনে আছে তোমাদের আমি একটু ডাটাও দেখিয়েছিলাম। তো শেষ রেসিপি আমাদের ডাটা আলুর তরকারি। তো গাইজ ফাইনালি আমাদের ডাটা আলুর তরকারি হয়ে এসেছে। আর কিছুক্ষণ ঢাকার পর ওয়েট করার পর আপনারা দেখতে পাবেন আমার প্রাণ গোবিন্দর ভোগ সেবা। তো গাইজ লাস্টে একটু টমেটো ছিটিয়ে দিয়ে ওপরে ঢেকে দেবেন। তো গাইজ 2-3 মিনিট পর ঢাকা খুলে ওর মধ্যে এক সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর 5 মিনিট রেখে দেবেন। তো সবাই দেখছেন আমার দিদা কত ধৈর্য ধরে আমার গোবিন্দের জন্য রান্না করছেন। তো আপনাদেরও একটু ধৈর্য ধরে থাকতে হবে আমার প্রাণ গোবিন্দকে দেখার জন্য। তো গাইজ আমাদের ডাটা আলুর তরকারি রান্না শেষ। আপনাদেরও ধন্যবাদ পুরো ভিডিওটা এত ধৈর্য ধরে দেখার জন্য। তাই চলুন আর অপেক্ষা না করি, আপনাদেরও ভগবানের ভোগ দর্শন করাই।
তো গাইজ আমার বড় মা ও দিদা ভগবানের প্রসাদ পেতে বসে গেছে। আর রান্না সত্যি খুব 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 সুন্দর হয়েছে। আপনাদের ঘরেও যদি এমন গোবিন্দ সেবা প্রতিদিন হয় তাহলে নিচে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম গোবিন্দের সেবা দর্শন করার জন্য আমাদের ভক্ত ফ্যামিলি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে জানাই হরে কৃষ্ণ, রাধে রাধে।